প্রিয় দেশবাসী, আগামীকাল শিবপুর হানাদার মুক্ত দিবস হিসেবে আমরা আগামীকাল সকালে 10:15টায় জাতীয় পতাকা এবং মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি শুরু করব। তারপরে আমরা সকাল 10টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে আমরা আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল, যে সমস্ত শহীদ মুক্তিযোদ্ধা এবং পরবর্তী সময়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য বিশেষভাবে দোয়া করা হবে। এবং আমরা সকল মুক্তিযোদ্ধাদেরকে, আমাদের সন্তানেরা যারা আমাদের উত্তরসূরি, তারা একটা অনুষ্ঠান করবে যারা বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্বর্ধনা দেবে। আমার জানা মতে ওদের লোকে আমাদের এই পর্যন্ত 2-1বার মত বিনিময় হয়েছে। আমাদের সকল সন্তানেরা আমাদেরকে তারা চাচ্ছে যে আমাদেরকে ফুল দিয়ে সম্বর্ধিত করবে, ক্রেশ দিয়ে সম্বর্ধিত করবে, দুপুরে খানা পিনা করাইব। এইভাবে আমাদের জেলা বিএনপির আহ্বায়ক মঞ্জুরুল হিসাব, উপজেলা নির্বাহী হিসাব শিবপুর এসিডেন্ট সাহেব এবং থানার ওসি সাহেব তাদেরকেও গেস্ট করছে এবং এলাকার গণ্যমান্য লোকজনকে দাওয়াত দিছে। এবং ওরা শিবপুরের সকল মুক্তিযোদ্ধা, দলমত নির্বিশেষে সকল মুক্তিযোদ্ধাদেরকে আমন্ত্রণ করছে আজকে আগামীকাল তাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। শিবপুরের মধ্যে এটা দ্বিতীয়বার। ছোট আকারে আমি যখন উপজেলার ডেপুটি কমান্ডার ছিলাম তখন একবার করছিলাম ছোট আকারে। এইবার ব্যাপকভাবে আমার মনে হয় ওদের যে আমাদের ছেলেদের যে এরিয়া, যে আমরা মুক্তিযোদ্ধার সন্তান নামে তারা একটা সংগঠন দাঁড় করেছে। তারা সকল সময় জাতীয় দিবসগুলো আমাদেরকে স্মরণ করবে এবং জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদার সহিত পালন করার জন্য তার ইচ্ছা পোষণ করছে। তারা আগামীকালকে যে সমস্ত অনুষ্ঠানগুলো আয়োজন করতেছে এর মধ্যে অনেক বুদ্ধিজীবী শিবপুরের সকল মহলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা, সকল রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত থাকবে বলে আমরা আশা করছি। এবং এটা আমরা বিশ্বাস করি যে শিবপুর মুক্ত দিবস, হানাদার মুক্ত দিবস নরসিংদী জেলার মধ্যে একটা দৃষ্টান্ত রাখবো, যেটা রেডিও, টিভি সব কিছুই ইতিমধ্যেই টিভি সেন্টারগুলোকে আমাদের ছেলেমেয়েরা অবগত করছে এবং তারাও আশ্বস্ত করছে শিবপুরের প্রোগ্রামটা তারা জাতীয়ভাবে এটা সম্প্রচার করব। আমরা সকল মুক্তিযোদ্ধাকে, বিশেষ করে শিবপুর উপজেলার যত মুক্তিযোদ্ধা আছে সকলকে আমি মুক্তিযোদ্ধার সাবেক ডেপুটি কমান্ডার হিসেবে এবং তাদের একজন সহযোদ্ধা হিসেবে আমি সকলকে অনুরোধ করব আগামীকাল 10টার ভিতরে আমাদের সন্তানদের যে উদ্যোগ, সেই উদ্যোগে উপস্থিত হওয়ার জন্য আমি সকলকে আহ্বান করব। আর সাথে সাথে আমাদের যারা যে সমস্ত বীর যোদ্ধারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা আগামীকাল বিশেষভাবে আমরা একটা প্রার্থনা করব, আল্লাহ যেন ওনাদেরকে ভ্যাস নসিব করে। খোদা হাফেজ।